নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো যারা পরিযায়ী শ্রমিক আছেন, বাইরে কাজ করতেন এবং কাজ থেকে এখন নিজের রাজ্যে ফিরে এসেছেন, এখন কাজ করছেন না। তো সেক্ষেত্রে আপনারা সমষ্টি প্রকল্পে কিভাবে নাম নথিভুক্ত করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল টয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বক্সে এসে টাইপ করতে হবে কর্মসাথী। তারপরে যে প্রথম লিঙ্কটা আছে কর্মসাথী পোর্টাল, এই অপশানে ক্লিক করবেন। করার পর আপনার সামনে একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এই কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টাল যেটি আছে সেটি এখন টেম্পোরারি আনঅ্যাভেলেবেল আছে। তো এখানে এখন নাম নথিভুক্ত করতে পারবেন না। তো সমষ্টি প্রকল্পে যারা নাম নথিভুক্ত করতে চান, তো তাদেরকে কি করতে হবে, এই মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে। এইটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজার্সের ক্ষেত্রে, এখন অল ডেস্কটপে এখন অ্যাভেলেবেল নাই। তো সেই ক্ষেত্রে আপনাকে এই অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে। তারপর ক্লিক টু ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন। করার পরে সেই অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড হয়ে তারপরে অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনার মোবাইলে অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন হয়ে গেলে আপনার সামনে একটি ড্যাশবোর্ড ওপেন হবে। তারপর এখানে আপনার প্রথমে একটি রেজিস্টার মোবাইল নাম্বার বসাতে হবে। সেই নাম্বার যেটি কর্মসাথী পোর্টালে আপনার রেজিস্টার করা আছে সেই নাম্বারটি এখানে বসাতে হবে। যদি কর্মসাথী পোর্টালে এখন নাম রেজিস্টার না করে থাকেন তাহলে এখন টেম্পোরারি আনএভেল আছে। যখন সাইটটা ওপেন হয়ে যাবে তখন আমি এই রিলেটেড একটা ভিডিও বানিয়ে দেবো। তারপরে আপনারা সমষ্টি প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন করবেন। তো যাদের রেজিস্ট্রেশন হয়ে আছে অলরেডি, তো তারা প্রথমে কি করবেন, তারা এখানে মোবাইল নাম্বার বসিয়ে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। আর যদি ওটিপি না আসে সেক্ষেত্রে বারবার জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন না, একটু ওয়েট করবেন, ওটিপি অটোমেটিক চলে আসে। তারপরে রেজিস্টার এই অপশানে ক্লিক করবেন। আর একটা কথা অবশ্যই আপনাদেরকে বলে দিই, যারা পরিযায়ী শ্রমিক আছেন তারা কিন্তু সমষ্টি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। সমষ্টি প্রকল্পটা শুধুমাত্র যারা পরিযায়ী শ্রমিক ছিলেন, এখন আপাতত বাড়ি নিজের রাজ্যে ফিরে এসেছেন, কোনো কাজ করছেন না, তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আর যারা পরিযায়ী শ্রমিক আছেন তারা কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে নাম রেজিস্টার করতে পারবেন। তো দুটো কিন্তু খুবই আলাদা। তো তারপরে আপনার পার্সোনাল ডিটেলস অপশানটি আসবে। এখানে আপনার আবেদনকারীর নাম অটোমেটিক উঠে যাবে এবং মোবাইল নাম্বার অটোমেটিক উঠে যাবে। তারপর এখানে আপনার এমার্জেন্সি মোবাইল নাম্বার সেটি এখানে বসাতে হবে। তারপর গার্জেন টাইপ, এখানে আপনার যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে হাজব্যান্ডের নামও বসাতে পারেন, এবং যদি এছাড়াও ফাদার নামেও আপনি বসাতে পারেন। তারপর এখানে আমার জেন্ডার কী আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। রিলিজন কী আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। হিন্দু, ইসলাম, জৈন যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর জাতি কী আছে সেটি এখানে ড্রপডাউন মেনুতে সিলেক্ট করে নেবেন। তারপর ডেট অফ বার্থ কী আছে সেটি এখানে ক্যালেন্ডার চিহ্ন অপশানে ক্লিক করে সেটি এখান থেকে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার আধার কার্ড নাম্বারটি শো হবে। তার নিচের দিকে এখানে আপনার রেশন কার্ডের ধরনটি সিলেক্ট করে নেবেন, AAY না PHH না RKSY1 না RKSY2, যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন এবং তার নিচে ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে আসবে পার্মানেন্ট অ্যাড্রেস, মানে স্থায়ী ঠিকানা কি আছে সেটি এখানে বসাতে হবে। তো প্রথমে যেটি আছে ডিস্ট্রিক্ট, ডট মেতে সিলেক্ট করবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট কী আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার মহকুমা মানে সাব ডিভিশন কী আছে সেটি এখান থেকে ড্রপডাউন মেতে সিলেক্ট করে নেবেন। তারপরে ব্লক বা মিউনিসিপ্যাল এলাকা বা কর্পোরেশন কী আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সেই ব্লকের নামটি এখানে ড্রপডাউন মেতে সিলেক্ট করে বসিয়ে দেবেন, এবং গ্রাম পঞ্চায়েত কী আছে সেটিও এখানে ড্রপডাউন মেতে সিলেক্ট করে বসিয়ে দেবেন। তারপরে পুলিশ স্টেশন কী আছে সেটি এখান থেকে বসিয়ে দেবেন। তারপর পিনকোড কী আছে সেইটি এখানে টাইপ করে দেবেন, এবং পার্মানেন্ট অ্যাড্রেস যেটি আছে সেইটি এখানে মানে আপনার ভিলেজ, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো সমস্ত কিছু এখানে টাইপ করে দেবেন। টাইপ করার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে নেক্সট পেজ আসবে ওয়ার্ক লোকেশন ডিটেলস, কর্মস্থলের বিবরণ, জব অ্যাড্রেস টাইপ। তো এখানে আপনার প্রথমে যে অপশানটি আছে এতে বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে কর্মরত আবেদনকারীর জন্য, মানে আপনি যদি বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে থাকেন কিন্তু দেশের ভিতরে কর্মরত থাকেন তাহলে প্রথমেরটা সিলেক্ট করবেন। যদি দ্বিতীয়টা বিতে যেটা আছে বর্তমানে ভারতে বাইরে কর্মরত আবেদনকারীর জন্য, মানে ভারতের বাইরে যদি আপনি বসবাস করেন বা কাজ করেন সেক্ষেত্রে আপনার বিটা সিলেক্ট করতে হবে। তারপর সিতে যেটি আছে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে স্থানান্তরিত হতে ইচ্ছুক বা আবেদনকারীর জন্য, মানে আপনি যদি ভাবনা চিন্তা করছেন যে পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য স্টেটে আপনি কাজের জন্য যাবেন তাহলে সিটা সিলেক্ট করবেন। আর যদি ভারতের বাইরে স্থানান্তরিত হতে ইচ্ছুক আবেদনকারীর জন্য, মানে আপনি যদি ভারতের বাইরে কোনো জায়গায় কাজের জন্য প্ল্যান করছেন যাওয়ার জন্য তাহলে ডিটা সিলেক্ট করবেন। তো এটার মধ্যে ABCDর মধ্যে যেটি আপনার হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে জার্নি ডিটেলসটি এখানে সিলেক্ট করতে হবে। তো প্রথমে আপনার সম্ভবত যাত্রার তারিখ
আপনি কোন ডেটে যাত্রা করবেন বা করেছেন সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে যাত্রার শুরু স্থান বা গন্তব্যস্থান, তারপর যাত্রার মাধ্যম এবং দলিল নাম্বার বা রেজিস্ট্রেশন ডেট নাম্বার সেটা এখান থেকে বসাতে হবে। যদি না থাকে তাহলে বসাবার প্রয়োজন নেই, যেহেতু স্টার মার্ক নেই। তো সেক্ষেত্রে আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে পারেন। তারপর টাইপ অফ ওয়ার্ক অ্যান্ড জব, কাজের ধরন এবং কাজ কী আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো প্রথমে আপনাকে ড্রপডাউন মেনুতে সিলেক্ট করতে হবে কাজের ধরনের ক্ষেত্রে আপনি কী ধরনের কাজ করেন সেটা এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দেবেন। তারপর আপনার মাইগ্রেশনের সম্ভবত তারিখ, এখানে সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আনুমানিক দৈনিক মজুরি, মানে আপনি কত ডেলি মজুরি পান সেটা এখান থেকে বসিয়ে দেবেন। 300 টাকা হলে 300 টাকা, 400 টাকা হলে 400 টাকা, যেটি হবে সেটা এখান থেকে বসিয়ে দেবেন। তারপরে এমপ্লয় বাই সেলফ এজেন্ট বা আদার পার্সন, নিয়োগকর্তা, আপনাকে এই কাজের জন্য কে নিয়োগ করেছে তার এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনি নিজে কাজে নিয়োগ হন তাহলে সেলফ অপশানে ক্লিক করবেন। যদি এজেন্ট দ্বারা নিয়োগ হন তাহলে এজেন্ট সিলেক্ট করবেন। যদি আদার্স কোনো আত্মীয় দ্বারা হয়ে থাকেন সেক্ষেত্রে আদার্স সিলেক্ট করে সেটা আপনি সেখানে নামটি সিলেক্ট করতে পারবেন। তারপরে এমপ্লয় নাম, যদি নিজেই নিয়োগ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নামও বসাতে পারেন অথবা না বসালেও কোনো অসুবিধা নেই। এবং যেহেতু এখানে সেলফ করে রেখেছি সেক্ষেত্রে আপনার এগুলো না বসালেও কোনো অসুবিধা নেই। আর যদি আপনি এজেন্ট দ্বারা সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে এখানে এজেন্টের নাম, মোবাইল নাম্বার এবং তার অ্যাড্রেস এগুলো অবশ্যই কিন্তু পুট করতে হবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পরে ডিক্লেমার ফর্মটি আসবে, এখানে আই এম টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন। তারপর আবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর জেনারেট সেভ রেজিস্ট্রেশন নাম্বার বলে এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে একটা MWIN নাম্বার একটি জেনারেট হবে, সেটা এখান থেকে জেনারেট হওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পরে আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন সেটা এবার চেক করে নেবেন। তারপর নিচের দিকে আপলোড করা নথি, আপনাকে যে যে নথিগুলি আপলোড করতে হবে, ফটো, আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং পাসপোর্ট যদি থাকে, ভোটার কার্ড এবং অ্যাপ্লিকেশন অ্যাটাচমেন্ট, ঠিক আছে, এগুলোকে আপনাকে আপলোড করতে হবে। তার জন্য সেগুলোকে আপনারা রেডি করে রাখবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ব্যাংকের নেমটি সিলেক্ট করতে হবে। ড্রপডাউন মেনুতে ব্যাংক সিলেক্ট করে এখানে আপনার ব্যাংকটি সিলেক্ট করে নেবেন, কোন ব্যাংকে আপনি এখানে আপলোড করতে চান। তারপরে ব্রাঞ্চ নেম, মানে শাখার নেম কী আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার IFSC কোডটা অটোমেটিক বসে হবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটি আপনাকে বসাতে হবে। তারপর নিচের দিকে নমিনি ডিটেলস, এখানে আপনার নমিনি যাকে রাখতে চান তার নামটি এখানে বসিয়ে দেবেন এবং তার সঙ্গে আপনার কি রিলেশন আছে সেটা এখান থেকে ড্রপডাউন মেনুতে সিলেক্ট করে দেবেন। তারপরে নমিনির আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বারটি বসিয়ে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর আপনার আছে ফ্যামিলি ডিটেলস, এখানে আপনার পারিবারিক বিবরণ কী আছে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে, যদি থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার সদস্যর নাম, তারপর জেন্ডার এবং বয়স এবং তার আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে পারেন। যদি একজন ছাড়া অধিক থাকে সেক্ষেত্রে অ্যাড এই অপশানে ক্লিক করে আরও সেই মেম্বারদের নাম এবং আধার নাম্বার অ্যাড করতে পারেন। তারপর আপনাকে এখানে সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। আপলোড করার পরে প্রথমে ফটো, তারপর আধার কার্ড, ব্যাংকের পাসবই, অ্যাপ্লিকেশন ফর্ম, পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট, ভোটার কার্ড, তারপর হচ্ছে রেজ ডেট, তারপরে আপনাকে টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করতে হবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় পাবেন, এই রিলেটেড অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবেন, কিভাবে রেডি করবেন সেই রিলেটেড আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দিলাম, আপনারা চেক আউট করে সেটি ফিল আপ করে এখানে আপলোড করবেন। তারপর আপনার সামনে অপশান আসবে প্রিভিউ ডিটেলস, এগুলো একবার চেক করে নেবেন যেগুলো আপনি আপলোড করেছেন। তারপর ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার লোকেশন যেটি আছে সেটি অ্যালাউ করে দেবেন। তারপরে অ্যাপ্লাই এনি স্কিম, যদি অন্য কোনো স্কিমের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে সে বক্সে টিক করবেন। আর না হলে নিচের দিকে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। করার পরে তারপর আপনি কর্মশ্রী প্রকল্পের অধীনে কর্মস্থান বা কাজ এই অপশানে ক্লিক করতে পারেন। করার পরে চেক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাস পেন্ডিং শো হচ্ছে। তো সাকসেসফুলিভাবে আপনার আবেদনটি সাবমিট হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।